2009 সালের মার্চ মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সিলেট সফরে আসেন এবং সিলেট প্রেস ক্লাব পরিদর্শন করেন। 14 জুন হাই কমিশনের প্রেস মিনিস্টার রাও লিয়াকত আলী সিলেট প্রেস ক্লাব কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করে ঘোষণা দেন, দেশের অন্যান্য এলাকার মতো সিলেট প্রেস ক্লাবেও একটি মিডিয়া সেন্টার স্থাপন করে দিবেন। এরই ধারাবাহিকতায় 28 জুন মিডিয়া সেন্টারের যাবতীয় ইকুইপমেন্ট পাঠানো হয়। এর 5 মাস পর 14 নভেম্বর মিডিয়া সেন্টারের উদ্বোধনের কথা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল সাংবাদিকদের বাধার মুখে নির্দিষ্ট অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন হাইকমিশনের এই কর্মকর্তা। তারা গভর্নমেন্টকে জানাইছে, ফরেন মিনিস্ট্রিকে জানাইছে এবং ফরেন মিনিস্ট্রি থেকে সিলেটে আসছে এবং স্থানীয় জেলা প্রশাসন আমাদেরকে চিঠি দিছে। তো আমরা প্রস্তুত ছিলাম যে উনি আসলে আমরা তাকে রিসিভ করব, তারা যে কম্পিউটার ল্যাবের জন্য যে সমস্ত জিনিস দিয়েছেন সেটা দেখবে, সেটাই। তো শেষ পর্যন্ত ওনারা আসেন নাই, ওনারা নিজে থেকে এই প্রোগ্রামটা আপাতত স্থগিত করছে, এইটুকুই। হঠাৎ করে পাকিস্তান কর্নার এখানে উদ্বোধন এবং খুবই তাড়াহুড়ো করে প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন, মেয়াদ উত্তীর্ণ কমিটিতেই যারা আছেন তাদের অনেকেই জানেন না। সামনে একটা রায় আছে, এই রায়কে সামনে রেখে এটা কোনো নীল নকশা কিনা সেটাও আমাদের বিভিন্ন এজেন্সিকে খুঁজে বের করতে হবে। এরই জের ধরে প্রতিবাদকারীরা সোচ্চার হন তাদের নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি এবং কোষাধ্যক্ষ এই দুজনের সাধারণ সদস্য পদ থাকার কথা নয় এখন। এছাড়া সাধারণ সম্পাদকের সদস্য পদ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ তো হয়েছে, কিন্তু টোটাল কমিটিটাও অবৈধ হয়ে গেছে। অতএব এই কমিটির অধীনে কোনো নির্বাচন হওয়া উচিত না, এবং আমি এই কমিটির অধীনে কোনো নির্বাচনের স্বচ্ছতা সম্পর্কেও আমি সন্দিহান। তারা গঠনতন্ত্রের প্রতি সম্মান রেখে এবং লুক না হাসিয়ে এই জটিলতাটা কিন্তু অন্যান্য পেশাতেও চলে যেতে পারে এবং এর বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেদিকে তাদের দৃষ্টি রাখা উচিত। সাংবাদিকদের একাংশ সোমবার সিলেট প্রেস ক্লাবে অবস্থান নিয়ে বর্তমান কমিটিকে অবৈধ কমিটি অভিহিত করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এদিকে অপরপক্ষ প্রেস ক্লাবের প্রধান ফটকে শক্ত অবরোধ গড়ে তোলেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কোনো পক্ষকেই প্রেস ক্লাবে অবস্থান নিতে দেয়নি। পরে কমিশনার আজিজুল হক মানিক মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষকে আপোষ নিষ্পত্তি হওয়া পর্যন্ত প্রেস ক্লাব বন্ধ থাকার সিদ্ধান্ত জানান। প্রেস ক্লাবে সাংবাদিকদের থাকার কথা থাকলেও সেখানে এখন অবস্থান করছে পুলিশ। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।